আরে বাবা, ভেটকি ভেটকি করবেন না, চলুন না আজ রুই মাছের পাতুরি করে দেখাই। এতে লবণ জল মিশিয়ে 20 মিনিটের জন্য বিশ্রাম দিলাম। তারপর ঘুম থেকে তুলে লেবুর রস ও আদা বাটা দিয়ে মেখে সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার সেই খিচুড়ি পর্ব। প্রথমে বাটিতে কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু বাদাম, পোস্ত দিয়ে জল দিয়ে 5 মিনিট রেখে দিলাম। তারপরে মিক্সিতে সর্ষেটা ঢেলে দিয়ে উপর থেকে হলুদ, লঙ্কা আর লবণ দিয়ে দরজাটা আটকে দিন। দরজাটা খুলে পেস্টটাকে ঢেলে নিন এবং জল ঝরানো দইটা তার মধ্যে দিয়ে দিন। উপর থেকে তেল ছিটিয়ে দিন এবং এটাকে নাড়িয়ে ঘেটে ঘ করে দিন। তারপর আর কি, কলা পাতাটাকে উল্টে পাল্টে একটু সেঁকে নিন। তারপরে সেই খিচুড়ির মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে ম্যারিনেট করে সাইডে রেখে দিন। চাদর বিছিয়ে মাছটাকে সেই চাদরের উপর রেখে উপর থেকে একটা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে চাদরটাকে মুড়ে দিন, নিয়ে জোর করে বেঁধে দিন। তারপর আর কি সবগুলো এইভাবে বেঁধে নিন। তারপরে প্যানের উপর তেল দিয়ে গরম হতেই এক এক করে আস্তে আস্তে সবগুলোকে ছেড়ে দিন। এপাশ ওপাশ উল্টে চাদরটা দুপাশে যখনই পুড়ে আসবে তখনই প্যান থেকে সেইগুলোকে নামিয়ে নিন। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন কিন্তু, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার গা থেকে চাদরটা সরিয়ে আস্তে আস্তে দেখুন ভিতরে মাছটা কত সুন্দর নরম হয়েছে, কাটা পুরো ছেড়ে আসছে। একটু খেয়ে দেখুন।